শত বাধা বিপদের ভিড়ে আমি যেদিকে তাকাই, ভালো মন্দের এই শহরে শুধু তোমাকে পাই। আলোর পরিচিকা আমায় মুক্তির যে পথ দেখায়, সে পথ জুড়ে আছো শুধুই তুমি। অত্যাচারীরা বর্বর, তারা ভালোবাসায় থামে না, তাদের জন্য দাবানল হব এমন ঘুরে দাঁড়াবো। যত বাধা আসবে আসুক জীবনে, সব শিকারীর মতো রুখে যেতে চাই। আগুনে পুড়ে শেষ হয়ে যাওয়ার আগে মাথা তুলে দাঁড়াতে চাই। অন্ধকার আকাশ, সামনে সুদীর্ঘ পথ, আবেগে যুদ্ধ হয় না। শিকারী হৃদয় এত সহজে ভাঙে না। কি চান আপনারা? চাঙ্গাং শহরে একটা আইন আছে। আইন কি বলছো এসব? পলাতক দাসীর আবার আইনের কথা শোনাচ্ছে? এবার তোমাদের কোনো আইনই বাঁচাতে পারবে না। কাছে এসো। সামান্য দাসী, তোর এত বড় সাহস! আজকে তোকে চলে যাও। চলো 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 চলো। আপু, শাবা, ঠিক আছে তো? শাবা, তুমি ঠিক আছো? আমার চেহারা আমার চেহারা আমার চেহারা নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এখন কি হবে? সাউচি, সাউচি, জলদি আয়না দাও। শাবা, শাবা, শান্ত হও। আয়না দাও জলদি। শাবা, নিজেকে সামলাও। আমার চেহারা নষ্ট হয়ে গেছে। একটা মেয়ের কাছে চেহারাই সব। এখন আমার ভবিষ্যৎ কি? হ্যাঁ, লর্ডিওয়ের কাছে ওষুধ আছে, আর ওনার ওষুধ খুব ভালো কাজ করে। চলো চলো ফিরে যাই। ফিরে গিয়ে লর্ডিওয়ের কাছ থেকে ওই ওষুধটা নেব। শাবা, ভুলে গেছো আমরা কত কষ্ট পালিয়েছি। আমার কি অবস্থা? এমন নষ্ট চেহারা নিয়ে আমার ভবিষ্যৎ কি হবে একবার ভেবে দেখেছো? ওই সৈন্যরা কৃতদাসদের হত্যা করছে, আর আমরা জাল অনুমতিপত্র নিয়ে ঘুরছি। একবার ধরা পড়লে ওরা আমাদের সবাইকে হত্যা করবে। আপু, তুমি নিশ্চয়ই সামলে নেবে। শাবা, বলো না। শাবা, শান্ত হও। আপু, শাবা, বলো না আপু। আচ্ছা ঠিক আছে, আমরা ফিরে যাব। কিন্তু আপু, উপায় নেই, সবাইকে হত্যা করছে। এখন ধরা পড়া মানে নির্ঘাত মৃত্যু। আমরা প্রাসাদে ফিরে যাব, এর সব দায় আমি নেব। তাহলে তোমরা অন্তত শাস্তি থেকে বাঁচবে। লর্ডিওয়ে তোমাকে অবশ্যই সাহায্য করবেন। এত ভেবো না, সব ঠিক হয়ে যাবে। জলদি করো, হাত চালিয়ে কাজ করো। এভাবে চলবে না, জলদি শেষ করতে হবে। ভোর হতে হতেই যাবতীয় রহস্য অবশ্যই সবার সামনে আসবে। হায় ঈশ্বর, এবার মনে হচ্ছে আমরা সত্যিই ধরা পড়ে যাব। এখন কি হবে? এত অস্থির হইও না, আগে গ্রিন হিল কোর্টে ফিরে যাই, তারপর ওসব ভাবা যাবে। শুধু মনে রেখো, কেউ জিজ্ঞেস করলে আমার কথা বলবে। চলো এসো। চলো। অদ্ভুত তো, দরজা খোলা রেখেছে। চলো। সিংহা, তুমি? আহলু, এত রাত হয়েছে, তুমি এখনো জেগে?
কি যে বলো, ঘুমাতে পারলে তো। কোথায় গিয়েছিলে? কখন থেকে তোমাদের অপেক্ষা করছি। ঘোড়া ব্যথা পাওয়ায় দেরি হয়েছে। আচ্ছা, লর্ড ইউয়ে কি আমার দেরি দেখে দরজা খোলা রেখেছেন? তুমি খুব ভাগ্যবতী। লর্ড ইউয়ে সারা রাত ধরে বই পড়ছেন। উনি না ঘুমানো পর্যন্ত দরজা খোলাই থাকে। তাই আমি এখানে তোমার অপেক্ষা করছি। ভালো করেছো। শোনো, উনি ফেরার পর থেকে মেজাজটা ভালো দেখছি না। ওনার সাথে দেখা করতে চাইলে কাল পর্যন্ত অপেক্ষা করো। আচ্ছা, অনেক ধন্যবাদ। এখন ঘুমাতে যাও। হ্যাঁ, যাচ্ছি। লর্ড ইউয়ে গম্ভীর লোক, ওনার উদ্দেশ্য বোঝা কঠিন। আমরা পালাচ্ছিলাম বুঝতে পারলে তোমাকে হত্যা করবেন। তুমি বরং ওনার কাছ থেকে দূরে থাকো। তুমি তো বললে উনি গম্ভীর লোক, ওনার কাছ থেকে কিভাবে দূরে থাকি? তাহলে কি করবে এখন? চিন্তা করো না, ভেতরে যাও। ঘরে যে ওষুধ আছে ওর ক্ষতস্থানে লাগাও। আমি কথা বলে আসছি। হ্যাঁ, কিন্তু যদি... আমাকে নিয়ে ভেবো না, গিয়ে ওর যত্ন নাও। আমি আসছি।你是心蝶入梦，徐徐轻声，初心的无情的都相逢。花已冷，心难忘，我素叶彷徨。一朝爱，此生难放。曾笔就沧海粟，用尽事了生与无。待你入心浮山海，却几经反复。月与星遥相对白，转千回。万般苦尽是非，爱而无畏。拼过命，攀过心，只要你懂。这一次又将何去何从？哎，এত রাতে ওখানে কি করছিলে? মাই লর্ড, ঘুম আসছিল না। সাথে এসো।
জলদি করো, আরো দ্রুত কাজ করতে হবে, হাতে সময় নেই। নতুন মিথ্যা বলার জন্য প্রস্তুত তো? সে দুঃসাহস নেই। শুধরে গেছো? আপনি ভালো শিক্ষক। চাটুকারিতা, মুখে একরকম আর মনে অন্য কিছু, এসব শিখিয়েছি? এমন কিছুই করিনি। জানি না কেন বলছেন। ভালো। আচ্ছা এখন বলো, মেলায় কি এমন হয়েছিল যার জন্য ফিরে এসেছো? পরিষ্কার করে বলবে এবং সত্যিটা বলবে। আমি মেলার ভিড়ে হারিয়ে গিয়েছিলাম। আপনাকে অনেক খুঁজেছি। হঠাৎই এক ঘাতক এসে আমাকে তাড়া করে। সৌভাগ্যবশত প্রিন্স ইয়ান উদ্ধার করেন। উইশুইও পথে শরণার্থীদের হত্যা করছিলেন, তাই ফিরতে দেরি হয়েছে। শুরু থেকে সব পুনরায় বলো। আমি মেলার ভিড়ে হারিয়ে গিয়েছিলাম। আপনাকে অনেক খুঁজেছি। হঠাৎই এক ঘাতক এসে আমাকে তাড়া করে। সৌভাগ্যবশত প্রিন্স ইয়ান আমাকে উদ্ধার করেন। পথে উইশুইও শরণার্থীদের হত্যা করছিলেন, তাই ফিরতে দেরি হয়েছে। জলদি করো, এত ধীরে ধীরে কাজ করলে চলবে না। এই একই কথা আমার মুখ থেকে আর কতবার শুনতে চান? যা বলছো তা আমি শুনতে চাইনি। ভালো করে ভাবো কি বলতে হবে। মাই লর্ড, প্রায় ভোর হয়ে এসেছে। আপনার একটু ঘুমানো উচিত। আমি বরং আমার ঘরে গিয়ে ভালোভাবে ভেবে দেখি। মনে পড়লে আমি অবশ্যই এসে আপনাকে জানাবো মাই লর্ড। ক্লান্ত? ঠিক আছে, কিছু ধূপকাঠি জ্বালাও, ক্লান্তি কমবে। ঠিক আছে। সাথে সামান্য ইঁদুরের বিষও দিও। মাই লর্ড, মজা করছেন। ইঁদুরের বিষ ব্যবহৃত হয় বাইরের ইঁদুর মারার জন্য। ধূপদানিতে কেন রাখবো? চায়ের আসরে এর ব্যবহার করেছিলে, তাহলে এখন ব্যবহার করতে সমস্যা কোথায়? এখন যাও, আমার জন্য গরম ওয়াইন আনো। মাই লর্ড, শীতল খাবারের উৎসব চলছে। প্রথা অনুযায়ী খাবার এবং পানীয় ঠান্ডা থাকা আবশ্যক। দয়া করে ঠান্ডা ওয়াইন পান করুন। তোমাকে যা বলেছি এখন তাই করো। ঠিক আছে। আর 2 ঘন্টা পর ভোর হয়ে যাবে। শীতল উৎসব শেষ হয়ে যাবে। ইউএন পরিবার সম্রাটের পাঠানো নতুন কাঠে রান্না করবে। যখন সেই কাঠ থার্ড হাউসে পাঠানো হবে, ইউএন হুয়াই এবং বাকিরাও গরম ওয়াইন চাইবে। মাই লর্ড, খাবেন না? কেন খেতে দিচ্ছ না সিংহা? সিংহা, এত চিন্তিত কেন? মাই লর্ড, এ সময় গরম ওয়াইন আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে। সত্যি?
ক্ষতিকর হবে? জি মাই লর্ড। তোমার চোখ দুটো উজ্জ্বল এবং নিষ্পাপ। কোন রকম প্রতারণা বা মিথ্যাচারের চিহ্নও নেই। কৌতূহল হচ্ছে, তোমার হৃদয় কি তোমার চোখের মতোই স্বচ্ছ? মাই লর্ড, আমি জানি না আপনার এসব কথার অর্থ কি, তবে এই প্রাসাদে যে কারোর তুলনায় সিংহার হৃদয় পরিষ্কার, নির্দ্বিধায় বলতে পারি। সত্যি? কি দেখলে তো, আমি একদম ঠিক আছি। ভেবেছিলে সামান্য কৌশল ইউএন হোয়াইকে শেষ করবে? ইউএন বংশ গুপ্তচর বৃত্তিতে সবার সেরা। বিষ চিহ্নিত করা এটা আমাদের মৌলিক দক্ষতা। আমাদের কারো উপর এমন আনাড়ি কৌশল প্রয়োগ করে আমার দেয়া সব শিক্ষাকে দুর্বল প্রমাণ করেছ। ইঁদুরের বিষ পোড়ানো হলে আরো বিষাক্ত হয়ে ওঠে, কিন্তু এতে কেউ মরবে না। যদি সে একই সাথে গরম ওয়াইন পান করে, তখন এটা মারাত্মক আকার ধারণ করে। শীতল উৎসব প্রথার সুযোগ নিয়ে তুমি চেয়েছিলে বিষয়টিকে দিনের বেলা পর্যন্ত দীর্ঘায়িত করতে, যাতে এর ফাঁকে তোমার বোনদের পালাতে সুবিধা হয়। তোমার এই পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সঠিক সময়। সেজন্য বারবার বালি ঘড়ির দিকে তাকাচ্ছিলে। মাই লর্ড, এতক্ষণ আপনি যা বললেন তা শুধুই অনুমান, এসব সত্যি না। আমার বোনেরা এখন তাদের ঘরে ঘুমোচ্ছে। এর কারণ হচ্ছে একটা অপ্রত্যাশিত পরিস্থিতি, যার জন্য তোমার বোনদের ফিরে আসতে হয়েছে। তবে একটা কথা মাথায় রেখো, তখন যদি ওদের উপরে আক্রমণ নাও হতো, পালাতে পারতো না। তাহলে এবার সত্যিটা বলবে কি? আমি যা বলেছি তা সবই সত্যি। আপনি আর কি জানতে চান? তোমার কি মনে হয়, কি বলা উচিত যা তোমাদেরকে মৃত্যুদণ্ড থেকে বাঁচাতে পারে? আমি ভেবেছিলাম আপনি সব জানেন। অথচ আমি কিছুই জানি না। যেমন ধরো, তোমার পরিচয়। আমি অতি সাধারণ একজন দাসী মাত্র। পরিবারের কেউ বেঁচে নেই, শুধুমাত্র বোন দুটো ছাড়া। আমাদের নিরাপদে রাখায় আপনার কাছে কৃতজ্ঞ। অতি সাধারণ? আমার লেখা নকল করতে পারো এবং তোমার মধ্যে এক অভ্যন্তরীণ শক্তি আছে, তবুও নিজেকে সাধারণ বলবে? যেহেতু আপনি অনেক কিছু জেনেছেন, তাই কিছু গোপন করব না। আমি ইউএন হুয়াইকে হত্যা করতে চেয়েছিলাম, কারণ আমি জানি আমার ভাইয়ের হত্যার পেছনে সেই দায়ী। প্রতিশোধের জন্য ওই লোককে মারলে অন্যায় হতো না। তোমার ভাই আমার হাতে খুন হয়েছে, তুমি তা নিজের চোখে দেখেছ। আমার উপর প্রতিশোধ নেয়ার ইচ্ছে হয়নি তোমার? এই মুহূর্তে যদি আমি না বলি, আপনি হয়তো আমার কথা বিশ্বাস করবেন না। আসলে ষড়যন্ত্রকারী অন্য কেউ, এটা আমি জানতে পেরেছিলাম। এর জন্য আপনি দায়ী নন, সিংহার বিচার বোধ আছে। প্রতিশোধ নিতে হলে দোষী ব্যক্তির উপর নেব। নিরপরাধ মানুষকে আমি হত্যা করি না। নিরপরাধ মানুষকে হত্যা করে না। ওই নিষিদ্ধ লেকে মিসেস সং এর মৃতদেহ পড়ে আছে। তার কি এত বড় শাস্তি প্রাপ্য ছিল? সং ম্যাডামকে আমি হত্যা করিনি। ঘটনাক্রমে উনি নিজেই লেকে পড়ে গিয়েছিলেন। সত্যি আমি কিছুই করিনি। মাই লর্ড, ইউএন হুয়াই আপনার দাদাকে হত্যা করেছে। আপনি দাদার হত্যার প্রতিশোধ নিতে চান না? আপনার শত্রু আর আমার শত্রু এক। কেন চান না আপনাকে সাহায্য করি? তুমি সাহায্য করবে? ভেবেছিলাম আপনি আমাকে প্রয়োজনে কাজে লাগানোর জন্য প্রশিক্ষিত করে তুলছেন। আপনি কি তাই চান না? ইউএন হুয়াইয়ের কাছে আপনি তার একমাত্র প্রতিদ্বন্দ্বী।
আমি যা কিছু করেছি তা আপনার জন্যও ভালো। মিষ্টি কথায় ভোলাচ্ছ। মাই লর্ড, আমি স্বীকার করছি আমার ভাই বোনদের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছি। অপরাধী কোনো শাস্তি পাবে না এটা আমি মানতে পারিনি। আমি সাধারণ একজন দাসী, কিন্তু মাই লর্ড জানেনই তো আমার ভেতরে প্রতিহিংসা আছে। আপনি এসব জেনেও প্রশিক্ষণ দিয়েছেন, তাহলে কি আপনি আমাকে উৎসাহিত করেননি? সবকিছুর জন্য তুমি কি আমাকে দায়ী করছো? মোটেও না। আপনি আশ্রয় দিয়েছেন, সাথে প্রশিক্ষণ। জানি আমার ক্ষতি চান না। সত্যি তাই ভাবো? আমি যা বলেছি সব আমার মন থেকে বলেছি। কিছুক্ষণের মধ্যে ভোর হয়ে যাবে। নিষিদ্ধ লেক থেকে মৃতদেহ তোলা হবে। তোমাকে বাঁচানো একেবারে অসম্ভব। মাই লর্ড, দয়া করে আমাকে বিশ্বাস করুন। এই প্রাসাদে আসার পর থেকে আমি এমন কিছু করিনি যাতে আপনার ক্ষতি হয়। আমি আপনার প্রতি বিশ্বস্ত। এটা চন্দ্র সূর্যের মতো নিরন্তর সত্য। জানি আপনি আমাকে মরতে দিতে চান না। আপনি ইচ্ছে করলে বুদ্ধি আর ক্ষমতা দিয়ে আপনি আমাকে বাঁচাতে পারেন। এখন যেতে পারো। যাচ্ছি। দাঁড়াও। কিভাবে নিশ্চিত হলে ইউএন হোয়াই লিনশির মৃত্যুর জন্য দায়ী? কারণ সেদিন জিঞ্জুকে বলতে শুনেছিলাম, নিজের মুখে বলেছে আমার ভাইয়াকে ওই মেরেছে। জিঞ্জু ইউএন হোয়াইয়ের দাসী। তোমার মনে হয়নি আমি এসব করাতে পারি? হয়নি, কারণ বিশ্বাস ছিল আপনি একজন ভালো মানুষ, এমন কিছু করতে পারেন না। আপু এসেছে। আপু, সবকিছু ঠিক আছে? আশা করি সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কি খবর? এই যে সিংহা, অনেকদিন দেখা নেই, তোমাদের নিতে এসেছি। শিলু সাহেব, এটা কিন্তু গ্রিন হিল কোর্ট। লর্ড ইউই এই মুহূর্তে ওনার ঘরেই আছেন। আমাদের নিয়ে যাওয়ার আগে অবশ্যই ওনাকে জানানো উচিত। চুপ করো। কি করা উচিত তুমি শেখাবে? আমি আপু আপু, আমি যেতে চাই না। ভেবো না, কিছুই হবে না। ভয় পেও না, তোমাদের কিছু হবে না। জলদি করো, নিয়ে চলো। চলো জলদি চলো। মাই লর্ড, ঝুসুন এসেছিল, বলল নিষিদ্ধ লেকে মিসেস সং এর মৃতদেহ পাওয়া গেছে, তাই জিজ্ঞাসাবাদের জন্য সিংহাকে নিয়ে গেছে। তুমি বিষয়টা দেখো। নিশ্চয়ই। শোনো, ফেলে দিও। ঠিক আছে।
দাঁড়াও। জি। পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসো। জি। শুনতে পাওনি? শুনেছি, তবে বুঝিনি। এখনই ধুয়ে আনছি। হ্যাঁ, যাও ওদিকটা খোঁজো। নিশ্চয়ই। ওদিকটা খোঁজো। আরে কি করছো? ভালো করে খোঁজো। ওই দিকটা ভালো করে দেখো। ওদিকে দেখেছো? হ্যাঁ, আবার দেখো। একটি জিনিসও যেন না থাকে, সব তুলে আনো। ওই পাথরটার পেছনে দেখো, সবাই ওদিকেই খুঁজছো। আরে এদিকে এসো, ভালো করে দেখো। লেকের প্রতিটা কোণায় খুঁজে দেখবে, একটা জিনিসও যেন না থাকে। হ্যাঁ হ্যাঁ, ওটা তোলো। এত সময় লাগলে চলবে? হ্যাঁ, এক জায়গায় দাঁড়িয়ে থাকলে হবে? এদিকটায় দেখো। মাই লর্ড। মাই লর্ড, কাজের কি অবস্থা? লেক নিষ্কাশন হয়ে গেছে, এখন লাশের খোঁজ চলছে। মাই লর্ড, আমি রান্নাঘরের এক রাঁধুনিকে সাক্ষ্য দেওয়ার ব্যবস্থা করেছি। প্রমাণ এবং সাক্ষী দুটোই আমাদের হাতে থাকলে ওই দাসীগুলো আর পালানোর কোনো রাস্তা পাবে না। খুব ভালো করেছ মাই লর্ড। পেয়েছি, এখানে একটা মৃতদেহ আছে। তাই? কোথায়? জলদি এখানে নিয়ে এসো। জনাব, এখানে আরো দুটো লাশ পাওয়া গেছে। হ্যাঁ, তাই নাকি? তাড়াতাড়ি উপরে তোলো। জি, জলদি করো। হ্যাঁ। কি হবে? আরো দুটো লাশ। সব লাশ ওপরে আনা হোক। মাই লর্ড, এখান থেকে একটা মিসেস সঙের লাশ, আমি নিশ্চিত। সিংহা, তুমি এসে দেখো। এটা পুরুষ মানুষের লাশ। এখানে একটা থলে আছে যাতে সে লেখা। সম্ভবত এটা ওনার উপাধি। একটা ওষুধের বাক্স পেয়েছি, এতেও সি শব্দটা লেখা আছে। মনে হচ্ছে কোনো ধারালো ব্লেড দিয়ে খুন করা হয়েছে। অদ্ভুত ব্যাপার লর্ড হুয়াই। কিছুদিন আগে ডাক্তার সেই লর্ড ইউয়েকে দেখে যাওয়ার পরেই হঠাৎ করে নিখোঁজ হয়ে যান। এর রহস্য আজ জানতে পারলাম। খুন হয়েছে? সে আমার চাচাতো ভাইয়ের চিকিৎসা করাতে এসেছিল, আর আজ লেক থেকে মৃত উদ্ধার হলো। এই খবরটা ছড়িয়ে পড়লে গ্রিন হিল কোর্টের দুর্নাম হবে। সেজন্য এর সুষ্ঠু তদন্তের প্রয়োজন। অবশ্যই প্রয়োজন। আরো দুটো লাশ এখনো শনাক্ত করা বাকি। সবারই ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। সিংহা, তোমার কি মনে হয়? হ্যাঁ, একদম ঠিক বলেছেন। আপনার কথায় যুক্তি আছে। বিষয়টা অবশ্যই তদন্ত করা দরকার। বাকি দুটো লাশের মধ্যে একটা মিসেস সঙের লাশ হলে, সিংহা, তাহলে তোমাকে অবশ্যই জবাবদিহি করতে হবে, বুঝেছো? আর তোমার বোনদেরও তোমার সাথে সাথেই মরতে হবে।
তুমি জানো তো কি করতে হবে? সিঙ্গারেতে ভয় পাওয়ার কিছু নেই। মাই লর্ড, এটা নিশ্চয়ই মিসেস সং। ভালো করে দেখুন, লাশটা দেখতে ঠিক ওনার মতো। লোহার বেলধারী মহিলা কিভাবে সং ম্যাডাম হবে? মাই লর্ড, আমাকে অপরাধী বানাতে ব্যস্ত হবেন না। এত সাহস লর্ডের সামনে তর্ক করে? প্রহরী, ওকে কারাগারে বন্দি করো। মাই লর্ড, দুজনই লোহার বেলধারী দাসীদের পোশাক পরে আছে। তাদের বেলগুলো এখনো তাদের চুলের ভেতরে, সেজন্য আমি নিশ্চিত এরা কেউ সং ম্যাডাম না। বাগান বাড়িতে দুজন দাসী ছিল। ওরা ছিল একে অপরের খুব ঘনিষ্ঠ। ওদের একজনকে জলসাঘরে পাঠানোর জন্য বাছাই করা হয়েছিল। শুনে ওরা সারা রাত ধরে কেঁদেছিল, আর পরের দিন দুজনেই নিখোঁজ হয়ে যায়। আমরা সবাই ভেবেছিলাম ওরা একসাথে জলসাঘরে গিয়েছে, কিন্তু ওরা আত্মহত্যা করেছিল। সবাই কান্না বন্ধ করো। কেন অযথা কান্নাকাটি করছো? দুটো সামান্য দাসীর জন্য এত কান্নাকাটির কি আছে? সবাই থামো বলছি। ঝু সাহেব, এখানে ডাক্তার শির মৃতদেহ পড়ে আছে। তিনি একজন অভিজাত বংশের লোক, আপনার মতো কৃতদাস না। আপনার কি মনে হয় না ওনার মৃত্যুর ঘটনাটা হত্যাকাণ্ড না দুর্ঘটনা যাচাই করা উচিত? সামান্য দাসী হয়ে লর্ড হোয়াইকে তুমি সন্দেহ করছো? আমি তা বলিনি, শুধু ন্যায় বিচারের কথা বলেছি। আমি কাউকে সন্দেহ করিনি। ইউএ তার দাসীকে ভালোই প্রশিক্ষণ দিয়েছে। ওর ঘাড় বেশ শক্ত দেখছি। মাই লর্ড, আপনি অনুমতি দিন, ঘাট থেকে ওর মাথাটা নামিয়ে দিই। চলে আসুন, থাক না। ইউচি, আমি যদি ওর মাথাটা আলাদা করে দেই, ইউএ কি ভাববে? উনি কি ভাববেন তা জানি না, তবে আমি লর্ড ইউয়ের ব্যাপারে একটা কথা বলতে পারি। ওনার মনের ভিতরে কি আছে তা কেউ বলতে পারে না। খানসামাঝু, মনিবের সামনে তার কুকুরকে মারতে গেলেও ভাবতে হয়, আর উপযুক্ত কারণ ছাড়া ওকে হত্যা করলে লর্ড ইউয়ে তা সহ্য করবেন না, এমনকি আমিও সহ্য করব না। সাক্ষী আছে। এই যাও, এখন ওই রাধুনিকে নিয়ে এসো। দেখো, ওকে ভালোভাবে দেখে তারপর বলো। এই সেই দাসী কিনা যে মিসেস সংকে হত্যা করেছে? সেদিন কি ঘটেছিল খুলে বলো। হ্যাঁ, ওই সং ম্যাডামকে মেরেছে। তুমি ঠিক বলছো তো? সেদিন রান্নাঘর থেকে বের হওয়ার সময় কারো চিৎকার শুনতে পাই। কি হচ্ছে তা দেখতে এগিয়ে যায়। গিয়ে দেখিও ম্যাডামকে ধাক্কা দিয়ে লেকে ফেলে দেওয়ার চেষ্টা করছে। এসব আপনি বানিয়ে বলছেন। ঝু সাহেব, এখানে সং ম্যাডামের কোনো মৃতদেহ পাওয়া যায়নি। সেটা তো ভিন্ন কথা। এই রাধুনি নিজে চোখে দেখেছে। তুমি মিসেস সংকে সেদিন লেকে ফেলে দেওয়ার চেষ্টা করেছিলে, আর এ সবাই কি ভুল? হ্যাঁ, বলুন কি দেখেছেন? আমি দেখেছি তুমি ম্যাডামকে লেকে ফেলে হত্যা করার চেষ্টা করছিলে। আপনি নিশ্চিত যে এই মহিলাই ছিল? হ্যাঁ, ইনি ছিলেন, এই মহিলাই। তাহলে কি এদেরকেও ওই ধাক্কা দিয়ে ফেলেছে? হ্যাঁ হ্যাঁ, না না না, ওদেরকে ফেলেনি। অপদার্থ দাসী, যাও এখান থেকে, যাও বলছি, যাও। যাচ্ছি। দূর হও। সিংহা, চলো। দাঁড়াও, কোথায় যাচ্ছ? মাই লর্ড, এসো।
লেক থেকে সং ম্যাডামের লাশ কিভাবে যে উধাও হয়ে গেল বুঝে উঠতে পারছি না। হয়তো লেক নিষ্কাশনের আগেই লাশটি কেউ সরিয়েছে। লর্ড ইওয়ে? আপু, লর্ড ইওয়ে তোমাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছেন। অযথা কেউ কারোর জন্য এতটা করে না। তোমার প্রতি ওনার আলাদা অনুভূতি আছে। তুমি হাসছো কেন? তোমাকে পছন্দ না করলে এত বড় উপকার কখনোই করতেন না। পছন্দ করলেই কি আর না করলেই বাকি। সবা, একটা কথা ভুলে যেও না, সাহায্য করলেও উনি এখনো আমাদের শত্রু। আমার আসল উদ্দেশ্য এখান থেকে বের হওয়া। তুমি এভাবে কেন কথা বলছো আপু? লর্ড ইওয়ে একজন সম্ভ্রান্ত লোক। ওনার মন জয় করতে পারলেই আমরা তিনজনই এখান থেকে মুক্ত হতে পারবো। উনি যদি তোমাকে জীবনসঙ্গী বানিয়ে নেন তাহলে বিলাসবহুল জীবন যাপন করতে পারবে। শাওবা, কি যাতা বলছো? তুমি কি আমাদের মৃত ভাই বোনদের কথা ভুলে গেছো? ইউএন পরিবারটাই আমাদের শত্রু। আপু কিভাবে ওনাকে পছন্দ করবে? কেন করবে না? আপুর আসল পরিচয় তো... কি বললে তুমি? আমি বলছিলাম কি, আমরা তো একসাথে বেড়ে উঠিনি, তাই আমাদের মধ্যে একটু... দেখো, সত্যিটা আপুর জানা দরকার। সাউচি! আপু, সত্যিটা হলো তুমি জিং পরিবারের নও। তোমার আসল নামও আমাদের কারো জানা নেই। তবে এই কাঠের শিশিতে কিছু একটা আছে। বুঝেছি আমি। অনেক পুরনো, তাই লেখাগুলো মুছে গেছে। আপু, আমরা কখনোই তোমার কাছ থেকে সত্যিটা লুকাতে চাইনি। আমাদের বাবা মা অনেক আগেই মারা গেছেন। আপু আর ভাইয়াও নেই। তুমিও যদি আমাদের ছেড়ে চলে যাও, আমাদের কে দেখবে বলো? সত্যিটা গোপনের ইচ্ছা ছিল না। তুমি আমাদের ছেড়ে যেও না। এই পৃথিবীতে তোমরা ছাড়া আমার আর কেউ নেই। আমি আমার সবকিছু দিয়ে তোমাদের রক্ষা করার চেষ্টা করব। এই নিয়ে চিন্তা করো না। নিজেদের ফাঁদে নিজেরাই পড়েছ। চমৎকার পরিকল্পনা। লেক নিষ্কাশনের আগেই এসব ভাবা উচিত ছিল। প্রতিবার শুধু আমাকে নিরাশই করেছ। তাহলে ওই লেকে তুমি কি খুঁজে পেলে? শুধুমাত্র লজ্জা ছাড়া। ইউচি আর ওই দাসীটা মিলে তোমাকে বোকা বানিয়েছে, আর তুমি বুঝতেই পারোনি। তোমার দ্বারা এসব হবে না। আমারও বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে। বংশের ভবিষ্যৎ দায়িত্ব সামান্য এক বাহিজির ছেলের হাতে তুলে দিতে যাচ্ছি। এর বেশি আর কি ফলাফল পাবো? এই বিষয়গুলোর মাধ্যমে আসলে ঈশ্বর ইউএনসিকে শিক্ষা দিচ্ছেন। উপভোগের জন্য অনেক কিছুই পড়ে আছে। সব ভুলে যাও, কিছুই মনে রেখো না। ঈশ্বরের উপর তো কারো হাত নেই। তুমি এখন এসো। ঝুসুন মনোরঞ্জনের জন্য চমৎকার ব্যবস্থা করেছে। এক সুন্দরী মেয়েকে নিয়ে আসবে। আমি শুধু ভাবছি ওরা যেমনটা বলল ঔষধটা ঠিক তেমন কার্যকর হবে কিনা। বোকা বুড়ো, দেখা যাক কি হয়।
এই যে সিঙ্গা নাও। কি এটা? লর্ড ইউএ পাঠিয়েছেন। ধন্যবাদ। আচ্ছা আমি কাজে যাই। মাই লর্ড, আপনার চা। যদি আর কিছু দরকার না হয় আমি তাহলে এখন আসি। দাঁড়াও। এত বড় উপকার করলাম, কোনো রকম কৃতজ্ঞতা না জানিয়ে এখন চলে যাচ্ছ? ধন্যবাদ মাই লর্ড। ব্যাস এতটুকুই? ইউচিয়ার প্রহরীরা সারা রাত পরিশ্রম করেছে কাজটা শেষ করতে। তাহলে ওনাকেই ধন্যবাদ দেওয়া উচিত। ওকে কেন দেবে? আপনি এইমাত্রই তো বললেন ইউচি সারা রাত অনেক কষ্ট করেছেন, তাই ধন্যবাদটা ওনারই প্রাপ্য। ঠিক আছে, হ্যাঁ, ইউচিকেই তোমার ধন্যবাদ জানানো উচিত। এই ছুরি আংটিটি অনেক বিরল একটা গুপ্ত অস্ত্র। ভেবেছিলাম এটা আমি তোমাকে দেব, কিন্তু তোমার কথা শুনে মনে হচ্ছে এটা ইউচিরই প্রাপ্য। আমার পক্ষ থেকে ওকে দিও। জি। মাই লর্ড, আমি এটা আঙুলি দিয়ে দেখলাম, বুঝতে পারলাম যে এটা খুব হিসেব করে তৈরি করা হয়েছে। মাপটা একদম আমার আঙুলের, ইউচির আঙুলে এটা ঢুকবে না। তাই আপনাকে ধন্যবাদ দিতে এসেছি। এই অনুগ্রহের কথা কখনোই ভুলবো না। ধন্যবাদ মাই লর্ড।夜风吹乱月光，声如竹房，心有掩藏。谁人笑我悲怆？被命运折断了翅膀。坠落深渊万丈，记忆被封藏。这风雪多嚣张，就算再被践踏，也不仰望。我会越挫越强，这呼吸是热，这心跳是光，一点一滴酝酿，一生一世的较量。我眼中光。